হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকারের এপিসোড 5। এপিসোডের শুরুতেই আমরা সাকুরার একটা দৃশ্য দেখতে পাই, যেখানে সে একটা দড়ির ওপর দিয়ে হাঁটছে। আর এই দৃশ্য আমরা এর আগেও দেখেছিলাম প্রথম সিজনের একদম প্রথম এপিসোডে। এখন সে বলে যে সে সবসময় একাই ছিল এবং সে ভাবত যে সে যেমন মানুষ, তাকে গ্রহণ করার জন্য তাকে এইভাবেই থাকতে হবে। মূলত সে ভাবতো যে এই দড়ি থেকে পড়ে গেলে চলবে না, কারণ তাকে কেউ বাঁচাতে আসবে না, আর যদি সে পড়ে যায় তাহলে সে ব্যর্থ হবে। এই কারণে তার পেশি সবসময় টান টান থাকতো, তার শ্বাস ভারী হয়ে যেত। কিন্তু এটার সে অভ্যেস করে ফেলেছিল। মানুষ হয়ে বেঁচে থাকা খুবই কঠিন, প্রায়শই বড়রা এমন বলে। কিন্তু হয়তো জীবন এমনই। কিন্তু যদি সে এমন একটা জায়গা পায় যেখানে সে শান্তিতে নির্ভাবনায় দাঁড়াতে পারে, নিশ্চিন্তে শ্বাস নিতে পারে, যেখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তাহলে কি হবে? এই সময় আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। অবশেষে সাকুরা স্কুলে এসে পৌঁছেছে, যেখানে সব ছাত্ররাই সাকুরাকে নিয়েই কথা বলছিল, যেটা সত্যি কথা বলতে বেশ অদ্ভুত। এখানে সুবেরা প্রোটিন নিয়ে এসেছে সাকুরার জন্য। সে ভেবেছিল সাকুরা যদি স্কুলে আসে তাহলে তাকে এটা দেবে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে সাকুরা আসবে না, তাই তার বাড়িতেই যেতে হবে। আর এই সময় সাকুরার দরজা খুলে ভেতরে ঢোকে। সবাই তাকে অভিবাদন জানায় আর বলে গুড মর্নিং, আর সবাই তার কাছে চলে আসে। কিন্তু সাকুরা কিছুই বলছে না, তাই সবাই ভাবে যে তার শরীর হয়তো এখনো খারাপ। এই সময় সাকুরা একটু সাহস সঞ্চয় করে আর বলে, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমার সবসময় মনে হতো একাই সবকিছু করা সম্ভব, মনে হতো বেঁচে থাকার এটাই একমাত্র উপায়। কিন্তু আমি একা সবকিছু করতে পারি না। এই কারণে আমি নিজের ওপর খুবই রেগে যেতাম, আর সেই রাগ আমি তোমাদের উপরে ঝাড়তাম। আমি খুবই দুর্বল আর আমি খুবই নিচু মানুষ। হয়তো তোমরা আমাকে নিয়ে হতাশ, কারণ আমি তোমাদের গ্রেড রেপ, কিন্তু আমি এরকমই। আমি জানি আমি তোমাদের জন্য অনেক সমস্যা তৈরি করেছি, আগেও করেছি, তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে চাই। এই কথা শুনে সবাই একটু থমকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো আইপিএল চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন, আর এই আইপিএল মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। ঠিক তখনই পেছন থেকে সুগিস্তা এসে সাকুরাকে একটা লাথি মারে আর বলে, তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিস কেন? এরপর আনজাই আর কয়েকজন ছেলে মিলেও সাকুরাকে মারতে শুরু করে। তারা তাকে মাটিতে ফেলে দেয় আর তারপরে বলে, তুই তোর এই সমস্ত বাজে কথাগুলো কবে বন্ধ করবি? তারপর তারা বসে সাকুরাকে বোঝায়, তুই বোকা, তুই পাগল, তুই কেন ভাবিস যে তুই তোর মনের কথা বললে আমরা তোর উপরে হতাশ হব? এমন কিছুই নয়। তুই কি ভাবিস তুই আমাদের সাহায্য করেছিস বলে আমাদের খারাপ লাগছে? এমনও কিছু নয়, এসব ভাবিস না। হ্যাঁ, তুই হয়তো একটু বোকা আর একটু অদ্ভুত, কিন্তু তুই তোর বন্ধুদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকিস, তাই তুই খুবই কুল আমাদের কাছে, আর আমরা সবাই তোকে পছন্দ করি। এরপরেই আমরা দেখি সাকুরা যখন দড়ি থেকে পড়ে গিয়েছিল তখন সে নিচে পড়ে আছে, কিন্তু তার বন্ধুরা তার সঙ্গেই আছে। সে সেটা অনুভব করে, তার মনের কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করায় তার এখন খুবই ভালো লাগছে। সে খুশি, তার মনও হালকা। তার বন্ধুদের সঙ্গে থাকতে তার খুবই আরাম লাগছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে সাকুরার একটা শাস্তি হবে, যে স্কুলের পর তারা সবাই মিলে একটা কোথাও যাবে আর একসঙ্গে খাবে। এখন সবাই নানান মতামত দেয় যে কি খাওয়া উচিত, আর পাগলের মতো চিৎকার শুরু করে। শেষে তারা সাকুরাকে জিজ্ঞাসা করে, বল তুই কি খাবি? আর সাকুরার তো রাইস অমলেট খুবই পছন্দ, তাই সেটাই ঠিক হয়। এদিকে নীরে একটু অন্যমনস্ক, তাকে জিজ্ঞাসা করা হয়, তোর আবার কি হয়েছে? নীরে বলে, আজ কেন জানি না আমি একটু অন্যমনস্ক আছি, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এরপরে তারা সবাই ক্যাফে পোথেসে চলে যায়,
মানে সেই কটুয়ার ক্যাফেতে। কটুয়া তো খুবই বিরক্ত হয় আর বলে, এতগুলো রাইস অমলেট আমি কিভাবে বানাবো, পাগল হয়েছিস? তোরা সবাই চা অর্ডার কর না। সে দেখে যে সাকুরাও এসেছে, যাকে দেখে কটুয়া বলে, তোর শরীর এখন ঠিক আছে তো? আর এরপরে তার বন্ধু তাকে নিয়ে যায় আর সবাই মিলে রাইস অমলেট খেতে শুরু করে। এখন তারা সিদ্ধান্ত নেয় যে সবাই তাদের দুর্বলতার কথা বলবে, কারণ সাকুরাও নিজেই তার দুর্বলতার কথা শেয়ার করেছে। ডাকানাশি এই আইডিয়া দেয়। সে বলে যে তার পোকামাকড়ের প্রতি খুব ভয়। সুগারা বলে তার ভূত প্রেতের প্রতি ভীষণ ভয়। এই কারণে সে লাইট বন্ধ করে বাথরুমেও যেতে পারে না, এমনকি শ্যাম্পু করার সময়ও সে চোখ বন্ধ করতে পারে না। সুয়োকে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমার কিন্তু কিছুতেই ভয় নেই, আমার কোনো দুর্বলতাই নেই। আর তোমরা তো জানোই যে নীরের কাছে সবার তথ্য থাকে, সবার গল্প তার জানা। তাই নীরে তার নোটবুক চেক করে বলে, বাই দ্য ওয়ে সুয়ো, আমার মনে হয় তুই নাটকে বিশাল ঘৃণা করিস। এটা শুনে সুয়ো একেবারে হতবাক। সে বলে, কি? এমন কিছুই নয়, এই ফালতু কথা তুই কোথায় শুনলি? কিন্তু এটা শুনে সবাই বুঝে যায় যে এটা একদম সত্যি। তাই তারা এখন জিজ্ঞাসা করে, এই নাটক জিনিসটা আসলে কি? কেউ বলে যে নাটক তো কিছু খাবারের জিনিস, হয়তো এটা খেয়ে ওর ফুড পয়জনিং হয়েছিল। তখন সবাই মিলে সুয়োকে থামায়, কারণ সে একজনকে থোড়ে মারতেই যাচ্ছিল, যে কিনা নাটক কিনতে যাচ্ছিল। এইসব হাস্যকর কাণ্ড দেখে সাকুরা হাসতে শুরু করে। তার হাসি দেখে সবাই খুশি হয়, কারণ তার হাসি সত্যিই খুবই রেয়ার। এই সময় বাইরে উমেমি আসে। সে দেখে যে সব ফার্স্ট ইয়ারের ছেলেরা পার্টি করছে। সে ভেতরে যেতে চায়, কিন্তু হিরাগি তাকে থামিয়ে দেয় আর বলে, তোর ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই। সাকুরা দেখে যে গেটে হিরাগি আছে আর সে উমেমিয়াকে ধরে বাইরে বের করে দিয়েছে। এদিকে পিছনে একজন আসে যার নাম হলো সুবাকি। সে যে মেয়ে না ছেলে সেটা বোঝা এখন একটু মুশকিল। এরপর আমরা পরের দিনের একটা দৃশ্য দেখতে পাই। উমেমিয়া ছাদে আজকে সবাইকে ডেকেছে, মানে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের সব স্টুডেন্টকে। এখানে একটা জেনারেল মিটআপের আয়োজন করা হয়েছে। যাদের পেট্রোলিংয়ের ডিউটি ছিল না তারা সবাই এখানে চলে এসেছে। হিরোগি আমাদের জানায় যে উমেমিয়া মানুষদের সঙ্গে বন্ড তৈরি করতে এই মিটিংগুলো করে। বিশেষ করে সে তার গার্ডেনটা দেখাতে চায়, তার গাছপালা কিভাবে বেড়ে উঠছে। সাকুরা যখন ড্রিঙ্ক আনতে যায় তখন সে দেখে যে সুবাকি দাঁড়িয়ে আছে। তাকে দেখে সাকুরা একটু ভাবতে থাকে। এমন সময় সুবাকি তার সামনে দৌড়ে আসে। আর সুবাকি তো এমনিতেই লম্বা, তার মধ্যে ওরকম মেয়ের মতো দেখতে, যাকে দেখে সাকুরা এখন একটু নার্ভাস হয়ে যায়। সুবাকি বলে, অবশেষে আমাদের দেখা হয়েই গেল। কিন্তু তার গলার আওয়াজ তো আদৌ মেয়ের মতো নয়, পুরুষের মতো। তাই সাকুরা বলে, আরে তুই তো ছেলে। সুবাকি এই সময় নিজের পরিচয় দেয়। নীরে জিজ্ঞাসা করে, তোর এর সম্পর্কে জানা আছে? সুবাকি বলে, হ্যাঁ, আমি তোকে চিনি। তারপর সে সাকুরার প্রশংসা শুরু করে, যে তার হাইট কত সুন্দর, তার ইউনিফর্মের ফিটিং কত চমৎকার। যেগুলো শুনে সাকুরা বলে, তুই এত শকড হচ্ছিস কেন? সকালের মিড অ্যান্ড গ্র্যান্ড ইভেন্টেও তো তুই ছিলি, তখন তোর অদ্ভুত লাগেনি? এখন সুবাকি তার নেক্সট ইন কমান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার নাম হলো সেরিও আর তার ছোট ভাই উরিও। তারা সুবাকির সঙ্গেই থাকে। এরা সবাই কথাবার্তা বলতে থাকে। এদিকে উমেমিয়া সবাইকে পক স্যুপ বিতরণ করছিল, যেটা সে সবার জন্য এনেছিল। আর এটা দেখি সুবাকি সাজগোজ শুরু করে এবং উমেমিয়ার কাছে চলে যায়। তার উমেমিয়ার প্রতি কিছুটা আগ্রহ আছে। সে বলে, আমি আবার প্রেমে পড়ে গেছি। এইটা দেখে সাকুরা খুবই লজ্জা পেতে থাকে। আর উমেমিয়া জিজ্ঞাসা করে, এর আবার কি হলো? সুয়ো লক্ষ্য করেছে যে সাকুরার রোম্যান্টিক জেস্টার বা সেন্সিটিভ মুডের সঙ্গে খাপ খায় না। ও এইসব দেখলে একটু বেশি লজ্জা পেয়ে যায়। সুবাকির কথা সবাই জানে, সাকুরাও এটা বুঝে গেছে। সুবাকি বলে, তুই আমার ফিলিংসের খুবই ভালো সাড়া দিয়েছিস, তাহলে তুই কি আমার সঙ্গে ডেটে যাবি? আর এটা শুনে সাকুরা একেবারে পাগল হয়ে যায়। আর এরই সাথে এপিসোড 5 এখানেই শেষ হয়। সিজন 2 কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ফাইট দেখতে পারছি না, যার জন্য এপিসোডগুলো একটু হয়তো বোরিং লাগছে। কিন্তু আশা করি সামনেই কোনো নতুন ফাইট শুরু হবে আর আমরা সেগুলো এনজয় করতে পারবো। তাই পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।